দেশের কৃষিখাতকে আধুনিক, টেকসই এবং তথ্যভিত্তিক করতে কৃষক কার্ডের ধারণা জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই দিয়ে আসছিল বিএনপি। সরকার গঠনের 2 মাসের মাথায় নির্বাচনে সেই প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে আসবে মোহাম্মদ রোমা। বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় 15 জন কৃষকের মাঝে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। উদ্বোধনী শেষে বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন কৃষক কার্ডের ভবিষ্যৎ পরিকল্পনা। বলেন, কৃষক ভালো থাকলেই দেশ ভালো থাকবে। এই দেশের কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশের কৃষক যদি বেঁচে থাকে, এই দেশের কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। এবং উপস্থিতবৃন্দ, আমাদের আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলা, কৃষককে সচ্ছল হিসাবে গড়ে তোলা। সেই জন্য এই কৃষক কার্ড আমরা দিয়েছি। প্রধানমন্ত্রী বলেন, কৃষির সঙ্গে সম্পৃক্ত কারখানাগুলোকে আরো গতিময় আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। বলেন, সারা বছর ফল ফসল সংরক্ষণ করতে দেশের বিভিন্ন প্রান্তে স্থাপন করা হবে কোল্ড স্টোরেজ। যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায় কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরো বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। প্রাথমিকভাবে টাঙ্গাইল সহ 10 জেলার 11টি উপজেলায় 22,000 প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে। ডিজিটালি ডাটাবেজের আওতায় একজন কৃষক বছরে 2,500 টাকার পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, সেচ সুবিধা, কৃষি ঋণ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ সহ 10 ধরনের সেবা পাবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী 4 বছরে এই কৃষক কার্ড প্রকল্পের আওতায় আসবে কৃষিপ্রধান বাংলাদেশের 2,27,00,000 কৃষক। সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের কৃষি নীতি ও প্রয়াত বেগম খালেদা জিয়ার কৃষি বাস্তবায়ন নীতিরই আধুনিক সংস্করণ এই কৃষক কার্ড, যার মাধ্যমে দেশের কৃষিক্ষেত্রে নতুন দুয়ার উন্মোচিত হবে, এমনটি মনে করছেন নাগরিক সমাজ। সাব্বির রোজ, এখন, টাঙ্গাইল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।